হোটেল রেস্টুরেন্টে ইন্ডিয়ান ভেজ রেসিপির মধ্যে পনির বাটার মশলা খুব আকর্ষণীয়। এই ভেজ রেসিপিটি রেস্টুরেন্টের মধ্যে কিভাবে বানানো হয় তা আজকে আপনাদের দেখাবো। পনিরগুলো এইভাবে কিউব কাটিং করে নিয়ে মিডিয়াম হিটের মাধ্যমে ফ্রাই করে নিতে হবে। পনির ফ্রাই করার সময় পনিরের সাইডগুলো হালকা ব্রাউন হয়ে গেলে পনিরগুলোকে তুলে নিতে হবে। পনির বাটার মশলা বানাতে ব্যবহার করছি ইয়েলো গ্রেভি, হোয়াইট গ্রেভি। এই গ্রেভিগুলি কিভাবে বানানো হয় তা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। পরিমাণ মতো রিফাইন অয়েল, সেই সঙ্গে গার্লিক জিঞ্জার চপ হালকা ব্রাউন করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এই অল্প পরিমাণ হলুদ পনির বাটার মশলার ভালো কালার আনতে ব্যবহার করা হচ্ছে। এরপরে ব্যবহার করে নিচ্ছি পরিমাণ মতো দুধ, সেই সঙ্গে ইয়েলো গ্রেভি, হোয়াইট গ্রেভি। গ্রেভিটিকে হালকা করে গরম করে নেওয়ার পর ব্যবহার করে নিচ্ছি মশলা। বাটার মশলা বানাতে যে সমস্ত মশলা ব্যবহার করা হয় তা হলো সল্ট, সুগার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, এলাচ পাউডার। বাটার মশলাতে ধনিয়া পাতা ব্যবহার করা হয় না, এর পরিবর্তে ব্যবহার করা হয় কাস্তুরি মেথি পাতা। এটি বাটার মশলার খুব ভালো ফ্লেভার আনে। এরপরে ব্যবহার করে নিচ্ছি ঘি, বাটার। ফ্রাই করে নেওয়া কিউব কাটিং পনির দিয়ে গ্রেভিটিকে ভালো করে পাকিয়ে নিতে হবে। পনির দিয়ে দেওয়ার পর গ্রেভিটিকে এইভাবে আরামসে নাড়াতে হবে, তা না হলে গ্রেভির মধ্যে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সবশেষে ব্যবহার করে নিচ্ছি আমুল ক্রিম। আপনাদের কাছে যদি মাওয়া খোয়া থেকে থাকে তাহলে পনির বাটার মশলায় ব্যবহার করলে খুব ভালো টেস্ট। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের মধ্যে পনির বাটার মশলা বিভিন্ন কালারের হয়ে থাকে, যেমন রেড, ইয়েলো, হোয়াইট। বাটার মশলার টেস্ট কিন্তু একই থাকে, কিন্তু পনির বাটার মশলার অরিজিনাল কালার হিসাবে বাটারের কালারের মতো হয়ে থাকে। সবশেষে ক্রিম বাটার দিয়ে গেস্টের জন্য পনির বাটার মশলা বানানো কমপ্লিট করলাম।